জয়দেবপুর স্টেশন থেকে সরাসরি দেখতে পাচ্ছেন ট্রেনের ছাদে ঈদ পরবর্তী মানুষের ভিড়। এখানে কিন্তু সম্পূর্ণ ট্রেন কিন্তু ছাদে কিন্তু লোক বোঝায়। এটা হচ্ছে পদ্মা এক্সপ্রেস আছি রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেন আর কি। এখানে দেখেন এখনও যাত্রী নামতেছে, আসলে এখনও কিন্তু নামা শেষই হয় নাই। ওই যে পাশে কিন্তু একটা ট্রেন চলে গেল। তো আমি এখন সরাসরি আছি হচ্ছে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে। এখানে দেখতে পাচ্ছেন পুরা ট্রেনে কিন্তু ছাদে কিন্তু যাত্রী বোঝায়। সরাসরি ট্রেনে এখন যাত্রী কিন্তু এখনও নামা কিন্তু শেষ হয় নাই, সবাই আছে। এই যে এখানে কিন্তু অলরেডি কি টিকিট করো নাই? বড় ভাইয়ের কাছে টিকিট আছে? তো এখানে কিন্তু টিকিট চেকিং চলতেছে। তো জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আসলে এখানে অনেক যাত্রী টিকিট করতে পারে নাই বা করে নাই। এই যে এখনও কিন্তু যাত্রী কিন্তু নামতেছে, সব কিছু কিন্তু যাত্রী নামতেছে দেখতে পাচ্ছেন। সরাসরি জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে আমি আছি। তো এখানে সম্পূর্ণ ট্রেন যদি আমি দেখাই তো সম্পূর্ণ ট্রেনে কিন্তু যাত্রী বোঝায় আর কি। তো লাইটিংয়ের কারণে দেখানো যাচ্ছে না, অনেক বিশাল একটা ট্রেন দিয়েছে। তারপরেও ঈদ পরবর্তী মানুষের আনন্দ শেষ করে আসলে পরিবার পরিজনকে নিয়ে তারপরে কিন্তু ফিরে আসতে হয় আর কি। এটা কিন্তু আপনার সবসময়ের জন্য এটা বুঝতে হবে যে ঈদটা যদিও আনন্দের হয়, তার মাঝে কিন্তু অনেক কষ্ট লুকায়িত আছে। আসলে পরিবার পরিজন শেষে কিন্তু চলে আসতে হচ্ছে মানে আবার সেই কর্মস্থলে, ঢাকার সেই যানজটময় স্থলে যেখানে মানুষ কর্ম করে আবার পরবর্তী কোনো ঈদে আবারও হয়তো তারা পরিবার নিয়ে আবার চলে যাবে সেই দেশে বাড়িতে ঈদ করতে। আসলে ঈদ আসা আনন্দ নিয়ে দুঃখ সব কিছু মিলে কিন্তু এই যে উপরে যতটা গরমের তীব্রতা, তারপরে কিন্তু আবার এখানে দেখতে পাচ্ছেন ট্রেনের ছাদে মানুষের কি অবস্থা। এখানে ঝুঁকিপূর্ণ অবস্থা, যে কোনো মুহূর্তে কিন্তু ঘটতে পারে দুর্ঘটনা। এখানে কিন্তু আছে আবার এদিকে কিন্তু চলছে টিকিট চেকিং চলছে মনে হয় সম্ভবত এপাশে। এই যে পাশে কিন্তু অনেক যাত্রী কিন্তু আটকাইছে আর কি, টিকিট চেকিং চলতেছে। টিকিট যদি না কাটেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু যাত্রীদের আটকানো হচ্ছে। এই যে টিকিট যাদের পাশে ছেড়ে দিচ্ছে আর যাদের পাচ্ছে না তাদের কিন্তু মানে ছাড়া হচ্ছে না আর কি। এখানে যে বস্তা মতো যাদের শুরু করে এখানে জয়দেবপুর রেলওয়ে জংশন দেখেন ট্রেনের কী অবস্থা। আসলে বাড়ি থেকে কিন্তু অনেক কিছু বলা যায়। এই যে এখানে একজন ঝুলে আছে, অলরেডি ভিতরে ঢুকতে পারছে না। তো বাড়ি থেকে অনেক কিছুই বলা যায়। আসলে যখন আপনি বাড়ি ছেড়ে শহরের পথে আসবেন তখন কিন্তু আপনার মনে হবে না আসলে জীবনটা কত কষ্টের। আসলে এই কষ্ট যখন কর্ম করে আবার বাড়িতে ফিরে যায় তখন কিন্তু আবার শোকের দেখা মেলে। এই শোক কিন্তু তখনই আবার আসে আর কি। তো আসলে কিন্তু এখানে সব কিছু মিলায় কিন্তু দেখতে পাচ্ছেন ট্রেনের এই অবস্থা। এখানে পদে পদে কিন্তু টিকিট চেকিং চলছে, পদে পদে কিন্তু টিকিট চেকিং চলছে। এখানে কিন্তু ছাদে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী। তো মুরব্বি মনে উঠবে ট্রেনে, আচ্ছা উঠে পড়লো। তো আসলে ট্রেনের ছাদে কিন্তু সম্পূর্ণ ছাদে কিন্তু দেখেন যাত্রী বোঝায় আর কি। এখানে অনেক যাত্রী নামছে আর কি, আমি আগে ভিডিও করতে পারি নাই। অনেক মানুষ, তো এই জায়গার অবস্থা কিন্তু সেম একই অবস্থানে কিন্তু আছে সব কিছু দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ যাত্রী সম্পূর্ণ ট্রেনের ছাদে ভরপুর আর কি। এটা আছে জয়দেবপুর রেলওয়ে জংশন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি চলছে টিকিট চেকিং। এই যে এনারা কিন্তু টিকিট চেক করছে, যাদের টার্গেটে পাচ্ছে তো তাদের কিন্তু টিকিট চেক করছে। আসলে আপনি যদি পালিয়ে যান সেক্ষেত্রে কিন্তু কোনো উপায় নেই, ঠিক আছে। এই যে টিকিট চেকিং চলছে। তো আসলে ঈদ পরবর্তী মানুষের আবার সেই ঘর থেকে যানজটময় শহরে ফেরা তো আসলে চলে গেল যার যার গন্তব্যস্থলে। এটা হচ্ছে এখন জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে।